আসসালামু আলাইকুম সবাইকে। আপনি কি ইউরোপের এমন একটি দেশে উচ্চশিক্ষা অর্জনের জন্য যেতে চান, যেখানে পড়াশোনার খরচ একেবারেই কম এবং যে দেশটি পুরোপুরি সেনজেনভুক্ত? তাহলে স্লোভেনিয়া হতে পারে আপনার সেরা পছন্দ। বর্তমানে এই দেশটি বাংলাদেশি স্টুডেন্টের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠছে, কারণ এখানকার ইউনিভার্সিটিগুলোতে আইএলটিএস এর কোনো বাধ্যবাধকতা নেই এবং পড়াশোনা শেষে পুরো ইউরোপে ক্যারিয়ার গড়ার সুযোগ আছে। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব স্লোভেনিয়ার ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি ঠিক কত টাকা, পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করে কত টাকা ইনকাম করতে পারবেন, আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশ থেকে কিভাবে আপনারা স্লোভেনিয়ার স্টুডেন্ট ভিসা আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে এই স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য। এই সকল বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো স্লোভেনিয়ার ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি ও পড়াশোনার বিষয়ে। এই দেশটিতে পড়াশোনার খরচ ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক কম। বর্তমান আপডেট অনুযায়ী স্লোভেনিয়ার পাবলিক ইউনিভার্সিটিগুলোতে ব্যাচেলার্স বা মাস্টার্স প্রোগ্রামের জন্য টিউশন ফি বছরে সাধারণত 2000 থেকে 5000 ইউরোর মধ্যে হয়ে থাকে। বাংলাদেশি টাকায় এটি বছরে প্রায় 2,50,000 থেকে 6 লাখ টাকার মতো। আপনি যদি ইউনিভার্সিটি অব লুবলিয়ানা অথবা ইউনিভার্সিটি অব মারিবোর মতো নামকরা প্রতিষ্ঠানগুলোতে পড়ালেখার সুযোগ পান, তবে ডিগ্রির মান নিয়ে আপনাকে চিন্তা করা লাগবে না। আবেদনের জন্য আইএলটিএস থাকলে ভালো, তবে অনেক ইউনিভার্সিটি বর্তমানে মিডিয়া অফ ইনস্ট্রাকশনের মাধ্যমে আইএলটিএস ছাড়াই ভর্তির সুযোগ দিচ্ছে। এই দেশটির ইউনিভার্সিটিগুলো স্টুডেন্টদের প্র্যাকটিক্যাল নলেজকে খুবই গুরুত্ব দেয়। আবেদনের সময় আপনার একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। বর্তমানে স্লোভেনিয়ার ইউনিভার্সিটিগুলো জেডওআইএস স্কলারশিপ সহ বেশ কিছু ইন্টারন্যাশনাল স্কলারশিপ অফার করছে, যা আপনার টিউশন ফি অনেক কমিয়ে দিতে পারে। এই দেশটির ডিগ্রি পুরো ইউরোপে সমাদৃত, যা আপনার গ্লোবাল ক্যারিয়ারের জন্য একটি বড় প্লাস পয়েন্ট হতে পারে। স্লোভেনিয়ায় একজন স্টুডেন্টের জীবনযাত্রার ব্যয় নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটিতে জীবনযাত্রার খরচ ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক কম। বর্তমান তথ্য অনুযায়ী স্লোভেনিয়ার ইউনিভার্সিটি ডরমিটরিতে থাকলে আপনার রুম ভাড়া প্রতি মাসে 100 থেকে 200 ইউরোর মধ্যে হতে পারে, আর যদি বাইরে ফ্ল্যাট শেয়ার করে থাকেন সেক্ষেত্রে 250 থেকে 350 ইউরো লাগতে পারে। তবে এই দেশটির সবথেকে বড় আকর্ষণ হলো স্টুডেন্ট কুপন বা সাবসিডি মিলস। স্লোভেনিয়া সরকার স্টুডেন্টদের খাবারের জন্য বিশাল ভর্তুকি দেয়। আপনি একটি মোবাইল অ্যাপের মাধ্যমে মাসে নির্দিষ্ট সংখ্যক কুপন পাবেন, যা দিয়ে আপনি শহরের নামকরা রেস্টুরেন্টগুলোতে 2 থেকে 3 ইউরোতেই খেতে পারবেন। পাবলিক ট্রান্সপোর্ট স্টুডেন্টদের জন্য অনেক সাশ্রয়ী। প্রতি মাসে 20 থেকে 30 ইউরো খরচ করলে আপনি পুরো শহর যাতায়াত করতে পারবেন। সামগ্রিকভাবে আপনি যদি একটু হিসেবি হন, তবে প্রতি মাসে 400 থেকে 500 ইউরোতেই রাজকীয় স্টুডেন্ট লাইফ কাটাতে পারবেন। এই দেশটির রাজধানী লুবলিয়ানা খুবই শান্ত এবং নিরাপদ, যেখানে আপনি খুব শান্তিপূর্ণভাবে পড়াশোনা করতে পারবেন। পার্ট টাইম জব নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। অনেকের মনেই প্রশ্ন থাকে যে স্লোভেনিয়ার মতো ছোট দেশে কি পার্ট টাইম জব পাওয়া যায় কিনা। উত্তর হলো হ্যাঁ, পার্ট টাইম জব পাওয়া যায় এবং এখানকার পার্ট টাইম জবের সিস্টেমটি খুবই চমৎকার। স্টুডেন্টদের কাজের জন্য একটি বিশেষ সার্ভিস আছে, যার নাম স্টুডেন্ট সার্ভিস। বর্তমান নিয়ম অনুযায়ী স্টুডেন্টরা পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করতে পারে এবং কাজের কোনো নির্দিষ্ট ঘন্টার লিমিট নেই, অর্থাৎ আপনি চাইলে আনলিমিটেড কাজ করতে পারবেন। বর্তমানে আপনি এই দেশটিতে পার্ট টাইম জব করে 6 থেকে 7 ইউরো প্রতি ঘন্টা ইনকাম করতে পারবেন। অর্থাৎ আপনি যদি মাসে 80 থেকে 90 ঘন্টা কাজ করেন, সেক্ষেত্রে 500 থেকে 600 ইউরো ইনকাম করা আপনার জন্য খুবই সহজ হবে। স্লোভেনিয়া একটি পর্যটন প্রধান দেশ হওয়ার কারণে
হোটেল, রেস্টুরেন্ট, কফি শপ ও লজিস্টিক সেক্টরে প্রচুর কাজের সুযোগ আছে। যারা আইটি বা গ্রাফিক ডিজাইনে দক্ষ, তারা পড়াশোনার পাশাপাশি প্রফেশনাল ইন্টার্নশিপও পেতে পারেন। কাজ পাওয়ার জন্য স্লোভেনিয়ান ভাষা জানাটা বাধ্যতামূলক না হলেও বেসিক কিছু শব্দ জানা থাকলে আপনার বেতন এবং সুযোগ দুটোই বেড়ে যাবে। পড়াশোনা শেষে আপনি জব সার্চ ভিসা পাবেন, যা ক্যারিয়ারকে স্লোভেনিয়ায় স্থায়ী করার একটি বড় সুযোগ। বর্তমানে স্লোভেনিয়ায় দক্ষ শ্রমিকের অনেক চাহিদা আছে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং এবং ট্যুরিজম সেক্টরে। আপনি যদি পড়াশোনার পাশাপাশি আপনার স্কিল ডেভেলপ করতে পারেন, সেক্ষেত্রে পড়াশোনা শেষে আপনি ভালো বেতনের প্রফেশনাল জব পেতে পারেন। মনে রাখবেন, এই দেশটিতে কাজের পরিবেশ খুবই ফ্রেন্ডলি এবং স্টুডেন্টের খুব সম্মান দেওয়া হয়। নিয়মিত স্টুডেন্ট সার্ভিস পোর্টালে নজর রাখলে আপনি নিজের পছন্দ মতো কাজ খুঁজে পাবেন। স্লোভেনিয়ার স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য ব্যাংক সলভেন্সি নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটির স্টুডেন্ট ভিসার জন্য ফাইন্যান্সিয়াল পার্টটি বেশ সহজ, কিন্তু আপনাকে খুব সতর্ক থাকতে হবে। বর্তমান নিয়ম অনুযায়ী আপনাকে প্রমাণ করতে হবে যে স্লোভেনিয়ায় 1 বছর থাকার খরচ আপনার কাছে আছে। তার জন্য প্রতি মাসের লিভিং কস্ট ধরা হয় 420 ইউরো। সেই হিসেবে বছরে আপনার প্রায় 5,000 থেকে 6,000 ইউরো ব্যাংক সলভেন্সি হিসাবে দেখাতে হবে। বাংলাদেশি টাকায় এটি মাত্র 7 থেকে 8 লক্ষ টাকার মতো। ডেনমার্ক বা জার্মানির মতো এখানে খুব বড় অঙ্কের টাকা ব্লক করতে হয় না, যা বাংলাদেশি স্টুডেন্টদের জন্য একটি বড় সুবিধা। তবে আমি সাজেস্ট করব অন্তত 10 থেকে 12 লক্ষ টাকার মতো একটি সলভেন্সি দেখানোর জন্য। এই টাকাটি আপনার নিজের অ্যাকাউন্টে বা আপনার স্পন্সরের অ্যাকাউন্টে থাকতে হবে এবং অন্তত 6 মাসের একটি স্টেবল ট্রানজ্যাকশন থাকা বাধ্যতামূলক। হুট করে অ্যাকাউন্টে বড় অঙ্কের টাকা ট্রানজ্যাকশন করলে এম্বাসি অথরিটি আপনাকে সন্দেহ করতে পারে। আপনার স্পন্সরের যদি বিজনেস থাকে, সেক্ষেত্রে ট্রেড লাইসেন্স ও গত 3 বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল অবশ্যই ভিসা আবেদনের সময় প্রয়োজন হবে। বর্তমানে স্লোভেনিয়া এম্বাসি সোর্স অফ ফান্ড খুব গভীরভাবে চেক করে, তাই ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে আপনার খুবই সতর্ক থাকতে হবে। স্পন্সরের কাছ থেকে একটি এফিডেভিট অফ সাপোর্ট নিতে হবে, যা নোটারি ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। স্লোভেনিয়ার ব্যাংক স্টেটমেন্টে কোনো প্রকার ফেক ডকুমেন্ট জমা দেওয়ার চেষ্টা করবেন না, কারণ তারা প্রতিটি ডকুমেন্ট খুব কড়াকড়িভাবে ভেরিফাই করে। মনে রাখবেন, ফান্ডের পরিমাণ যত স্বচ্ছ হবে, ভিসা অফিসারের কাছে আপনার প্রোফাইল ততটাই নির্ভরযোগ্য মনে হবে। স্লোভেনিয়ার স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। ভিসা আবেদনের জন্য আপনার ডকুমেন্টস ফাইলটি হতে হবে 100% নির্ভুল ও নিখুঁত। বর্তমান তথ্য অনুযায়ী আপনার ভিসা আবেদনের জন্য চেকলিস্টে সবার আগে থাকতে হবে সঠিকভাবে পূরণ করা ভিসা আবেদন ফর্ম। এর সঙ্গে সঙ্গে প্রয়োজন হবে আপনার অরিজিনাল পাসপোর্ট, যার মেয়াদ অন্তত 1 বছর থাকতে হবে। তৃতীয়ত, আপনার সকল একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট অবশ্যই শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। চতুর্থ গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হলো ইউনিভার্সিটি থেকে প্রাপ্ত অ্যাডমিশন লেটার বা ভর্তির নিশ্চয়তাপত্র। এর পরের ধাপে লাগবে আপনার আর্থিক সচ্ছলতার প্রমাণ, যেখানে গত 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট ও সলভেন্সি সার্টিফিকেট থাকতে হবে। একটি লেটেস্ট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের প্রয়োজন হবে, যা কিউআর কোড যুক্ত হতে হবে এবং এটিও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। এর সাথে সাথে প্রয়োজন হবে আপনার এসওপি বা স্টেটমেন্ট অফ পারপোজ, যা হতে হবে একদম অথেন্টিক এবং প্রফেশনাল। আপনার অ্যাকোমোডেশন প্রুফ প্রয়োজন হবে, অর্থাৎ স্লোভেনিয়ায় আপনি কোথায় থাকবেন তার প্রমাণপত্র ভিসা আবেদনের সময় জমা দিতে হবে। দশম ধাপে প্রয়োজন হবে আপনার ফ্লাইট বুকিং কপি, যেটা আপনার সম্ভাব্য যাত্রার তারিখ নির্দেশ করবে। এছাড়া যদি আপনার আইএলটিএস স্কোর সার্টিফিকেট থাকে, সেই সার্টিফিকেটের একটি কপিও ভিসা আবেদনের সময় জমা দিতে হবে। মনে রাখবেন, প্রতিটি ডকুমেন্টসের অরিজিনাল কপির পাশাপাশি 2 সেট স্ক্যান কপি অবশ্যই সঙ্গে রাখবেন। সঠিক ডকুমেন্টস নিয়ে ভিসা আবেদন করলে আপনার সেনজেন ভিসা হাতে পাওয়া এখন শুধু সময়ের ব্যাপার। ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে
এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটির স্টুডেন্ট ভিসা আবেদন প্রক্রিয়াটি একটু ভিন্ন, কারণ বাংলাদেশে স্লোভেনিয়ার সরাসরি কোনো এম্বাসি নেই। ভিসা আবেদনের প্রথম ধাপ হলো ইউনিভার্সিটির অফার লেটার পাওয়ার পর টিউশন ফি পরিশোধ করা এবং সকল একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট অবশ্যই শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করা। তৃতীয় ধাপ হলো ভারতের দিল্লিতে অবস্থিত স্লোভেনিয়া এম্বাসিতে বা ভিএফএস গ্লোবালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট বুক করা। বর্তমানে এই দেশটি সেনজেনভুক্ত হওয়ার পর ভিসার ডিমান্ড অনেক বাড়ছে, তাই অন্তত 3 থেকে 4 মাস আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। আপনাকে সশরীরে দিল্লিতে যেয়ে ফাইল জমা দিতে হবে, অথবা বাংলাদেশের নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে বায়োমেট্রিক দেওয়ার সুযোগ আছে কিনা তা বর্তমান আপডেট দেখে নিতে হবে। তৃতীয় ধাপ হলো ভিসা ফি পরিশোধ করা, যা সাধারণত 80 ইউরোর মতো হয়ে থাকে। এম্বাসি থেকে ছোট একটি ইন্টারভিউ নেওয়া হতে পারে আপনার, যেখানে আপনার পড়াশোনার উদ্দেশ্য ও কেন আপনি স্লোভেনিয়াকে বেছে নিলেন এই সাধারণ প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হবে। পাসপোর্ট জমা দেওয়ার সাধারণত 4 থেকে 8 সপ্তাহের মধ্যে আপনি আপনার ভিসার সিদ্ধান্ত জানতে পারবেন। স্লোভেনিয়ার ভিসাকে বলা হয় রেসিডেন্স পারমিট, যা আপনার থাকার অনুমতি হিসেবে কাজ করবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।